আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রাচীন যুগের মধ্যে যে চর্যাপদ তার মূলত বেসিক আমরা জিনিসগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো আমরা বলেছিলাম যে চর্যাপদের থেকে যে প্রশ্ন আসে। তো গতদিন মোটামুটি একটা সিনপসিস আমরা দেখেছিলাম আপনাদেরকে। তো আজকে হচ্ছে আমরা আরো কিছু মূলত প্রশ্নের সংযোজন যে বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন আসে। তো আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যে চর্যা পদ্ধতি কোন কোন ধরনের প্রশ্ন আসা নিয়ে মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে লিখে রাখছি। তো আপনাদেরকে আমি যদি আমি এখন বলবো তখন আমার বলাটা যখন আপনারা শুনবেন কয়েকবার শুনলে আশা করি দেখেন সেগুলো আপনাদের মনে থাকবে। তো আমাদের আহ অধিকাংশটি আমাদের পণ্ডিত, অর্থাৎ অধিকাংশ পণ্ডিতের মধ্যেই হচ্ছে আমাদের চর্যাপদটা এবং শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই হচ্ছে আমাদের চর্যাপদটা রচিত হয়েছিল। ঠিক আছে? তো এই যে চর্যাপদ রচিত হয়েছিল মূলত একটা প্রশ্ন আছে কোন আমলে নরমালি এই চর্যাপদ রচিত হয়? এটা হচ্ছে পাল আমলে, পাল শাসন আমলে এই চর্যাপদ রচিত হয়েছিল। ঠিক আছে? তো আমরা গতদিন বলেছিলাম যে আসলে চর্যাপদের সঙ্গে আরো তিনটা গ্রন্থ পাওয়া গিয়েছিল। সেটা হচ্ছে কি চর্যা বিনিশ্চয়, যে চর্যাপদ আমরা বাংলাতে বলি সেটার পুরাতন যে মানে অরিজিনাল যে নামটা সেটা ছিল হচ্ছে চর্যা চর্যবি নিশ্চয়। এটা বিভিন্ন মনীষীগণ বিভিন্ন ধরনের তারা ব্যাখ্যা দিয়েছেন। তো এটা হচ্ছে সমাধিক যে সবাই আর কি মূলত এটাই মতামত ব্যক্ত করছেন যে চর্যা চর্যবি নিশ্চয় এটা হচ্ছে যে চর্যাপদের প্রাচীন নাম। এর সাথেও যে পদগুলো উদ্ধার হয়েছে সেটা হচ্ছে সর্বপদের দোহা, তারপর হচ্ছে কৃষ্ণপদের দোহা এবং ডাকার নখ, এই যে তিনটা। এখানে চর্যা চর্যবি নিশ্চয় এটা ছিল হচ্ছে মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত। আর যে বাকি যে তিনটে গ্রন্থ, এই তিনটা গ্রন্থ মূলত লেখা ছিল হচ্ছে আমরা প্রথম ক্লাসে যে বাংলা ভাষার আহ উদ্ভব নিয়ে কিছু এখানে আলোচনা করেছিলাম। সেখানে একটা অপশন দেখুন ছিল যে হচ্ছে আপনার অপভ্রংশ যেটাকে বলি, সেটা হচ্ছে প্রাকৃত হয়ে একটা হচ্ছে গৌরীয় প্রাকৃত, আর একটা হচ্ছে কি মাগধী প্রাকৃত। ঠিক আছে? তো সেটার মাধ্যমে সেটা বঙ্গকামরূপীতে এসেছিল। তো মূলত হচ্ছে যে এই তিনটা পদ হচ্ছে রচিত হয়েছিল হচ্ছে অপভ্রংশ। হ্যাঁ, অর্থাৎ মূল প্রাচীন বাংলা যেটা ছিল সেই বাংলা থেকে পরিবর্তিত যে ভাষাটা উদ্ভব হয়েছিল সেই ভাষাতে মূলত হচ্ছে এই তিন পদ রচিত হয়েছিল। ঠিক আছে? তাহলে মূল প্রাচীন বাংলা রচিত হয়েছিল হচ্ছে চর্যা চর্যা বিনিষ্টার, আর এই বাকি তিনটা ধ্রুপদের দোহা, কৃষ্ণপদের দোহা এবং ডাকার নব, এই তিনটা হচ্ছে প্রাচীন বাংলায় লেখা ছিল না। ঠিক আছে? এটা হচ্ছে অপভ্রংশের লেখা ছিল। ঠিক আছে? তো চর্যাপদের ভাষাতাত্ত্বিক আলোচনা করেন কি অনেকটা প্রশ্ন এরকম আসে যে আমাদের এই চর্যাপদের যে ভাষাতাত্ত্বিক, হ্যাঁ, মানে বিস্তারিত ভাষাতাত্ত্বিক যে আলোচনা করেছিলেন উনি হচ্ছেন পণ্ডিত চন্দ্রী কুমার চট্টোপাধ্যায়। এটা 1926 সালে উনি তার যে গ্রন্থটা ছিল যে অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটার এই গ্রন্থের মাধ্যমে এই গ্রন্থেই তিনি এই চর্যাপদের যে একটা ভাষাতাত্ত্বিক আলোচনা, যে আসলে চর্যাপদটা হচ্ছে বাংলা ভাষায় রচিত, মূলত সেই মতবাদটা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তার এই গ্রন্থটাকে সংক্ষিপ্ত বলা হয় ODVL। ঠিক আছে? ODVL, এটা মনে রাখবেন, এটা বিভিন্ন পরীক্ষা দিয়ে আসে। আর এখানে আরো কিছু আছে যে চর্যাপদ হলো আমাদের কি আহ চর্যাপদের আমরা অনেক সময় ইতিহাসে যে দেখি যে ছন্দটা কোন ছন্দে চর্যাপদ রচিত হয়েছিল, মূলত পয়ার এবং ত্রিপদী ছন্দে হচ্ছে এই চর্যাপদ লিখিত হয়েছিল। ঠিক আছে? পয়ার এবং ত্রিপদী ছন্দে। তবে আধুনিক যে ছন্দ বিশ্লেষক বা আধুনিক ছন্দের অনুযায়ী আমাদের চর্যাপদটা হচ্ছে মাত্রাকৃত ছন্দে রচিত হয়েছে। ঠিক আছে? এখানে আমাদের মূলত চর্যাপদের পদ সংখ্যা 50 অথবা 51 লিখেছি, কারণ এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সূর্যি কুমার চট্টোপাধ্যায় দুজনেই মতামত আছে এখানে 50 বা 51টা এখানে টোটালি পদ ছিল, এবং এই পদকর্তা ছিলেন 23 বা 24, যেটা যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। মূলত ডক্টর
শুরুতে কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শহীদ দুজনের মতামতের ভিত্তিতে তুমি এটা দিয়েছি যে 50-51টা ওটার পদ ছিল এবং পদের কত ছিল 23 জন বা 24 জন মতান্তরে। হ্যাঁ, পরীক্ষাতে যেটা আসবে সেটা উত্তর করবেন। আর এটা হচ্ছে এই যে 51টা যে পদ টোটাল যে ইয়া ছিল, হ্যাঁ, পদের সংখ্যা যে মোট 50-51টা ছিল, এটা থেকে উদ্ধার করে গিয়েছিল তো 46.5টা, ঠিক আছে। এবং 46.5টা পদ উদ্ধার করে গিয়েছে, বাকিগুলা উদ্ধার করা সম্ভব হয়নি। দেখা যাচ্ছে যে উপর বা নিচের অংশগুলো ছিল না পেয়ে যাওয়ার কারণে ওগুলো উদ্ধার করা সম্ভব হয়। আর আরেকটা জিনিস আছে হচ্ছে যে এই যে পদচর্যা পদের অন্যতম একটা ভালো একটা প্রশ্ন, এটা কোন পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে যে এর টিকাকার ছিলেন হচ্ছে মণিদত্ত। বা রেগে আসে একটু খেয়াল রাখতে হবে যে এই চর্যাকারের যিনি টিকাকার ছিলেন তিনি হচ্ছেন মণিদত্ত, ঠিক আছে। তো আমাদের আরেকটা প্রশ্ন আছে যে চর্যাপদের সব থেকে বেশি পদ কে রচনা করেছিলেন? চর্যাপদ সব থেকে বেশি পদ রচনা করেছিলেন হচ্ছে কান্নপদ। এখানে তিনি 13টি পদ রচনা করেছিলেন, ঠিক আছে। আর চর্যাপদের প্রথম যিনি পদকর্তা তিনি ছিলেন হচ্ছে লুইপা, ঠিক আছে। তাহলে এখানে টোটাল যে সব থেকে বেশি চর্যাপদের মানে রচয়িতা ছিলেন হচ্ছে কান্ডপা, এবং প্রথম যে চর্যাপদের যে প্রথম পদটা ছিল সেটা হচ্ছে রচনা করেন লুইপা। এবং এই চর্যাপদের মধ্যে প্রবাদ বাক্য ছিল, আমরা যেমন প্রবাদ বাক্য বাংলাদেশে পড়ে থাকি, এই চর্যাপদের যে প্রবাদ বাক্য, এখানে চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য আছে। তো মূলত চর্যাপদ নিয়ে হচ্ছে আমাদের আলোচনা, এটা করি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা সামনের ক্লাসে মূলত হচ্ছে আলোচনা করব আমাদের মধ্যযুগটা নিয়ে, অর্থাৎ মধ্যযুগ যে 1201 থেকে সেটা হচ্ছে 18 সাল। এই মধ্যযুগের মধ্যে কোন কোন গ্রন্থগুলা আলোচিত গ্রন্থ এবং লেখকদের নাম সহ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে আমরা মধ্যযুগ সেই প্রশ্ন নিয়ে সামনে আমরা ক্লাসে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।